ফিতনা হলো কতলের চাইতেও খারাপ। আল ফিতনা তো আশাদ্দু মিনাল জিনা, ফিতনা হলো জিনার চাইতেও মারাত্মক খারাপ। তাহলে আপনারা কেমনে বললেন শরীয়তে ভালো? ইন্নুহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। আর 2 নম্বর ওয়াজ করেছে ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। অথচ আল্লাহ কোরআনে বলেছেন কুল জাল হাক্কু ও জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। তাহলে শরীয়তের দৃষ্টিতে এই ওয়াজটাও খারাপ। জোরে কোন কথা ঠিক কিনা? 3 নম্বর ওয়াজ হলো আশহাদু মালাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। 72 সালে জন্ম নিয়ে 71-এর সাক্ষী দেয়। এইরকম সাক্ষী কিন্তু এদের নিজামী হুজুর যাকে ফাঁসি দেওয়া হলো অন্যায়ভাবে, সাইদি হুজুর যাকে ফাঁসির রায় দেওয়া জেলের মধ্যে যাবজ্জীবন দিল, এরপরও বাংলাদেশে ইসলামী আন্দোলনের নেতা যারা ছিল তাদেরকে কিন্তু 72 সালে জন্ম নিয়ে 71-এর সাক্ষী দিছে। জোরে কোন কথা শিখি না? উকিল যখন জিজ্ঞাসা করছে তুই যে সাক্ষী দিচ্ছিস যুদ্ধ অপরাধী, তোর জন্ম কত সালে? প্রায় 72 সালে। তাহলে ঘটনা ঘটলে 71, তুই কেমনে? মায়ের মুখে শুনছি। তাহলে বোঝা গেল না দেখে সাক্ষী দেওয়াও শরীয়তে জায়েজ নাই। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন কথা বলার স্বাধীনতা দেওয়া হয়েছে বলে এমন কিছু কথা ইসলামে বলা যাবে না যেরকম ভণ্ডরা বলে আগে করো রে মন আখেরের কাজ, ধ্যান যুগে হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জি গানা নামাজ পড়া লাগবে না। ওরে শরীয়তের মাওলানা চোখ 2টা করলা কানা, কোরআন হলো 90 পারা, তোমরা খুঁজে পাইলা না। আপনার বলেন তো এরা আসল না নকল? জোরে বলা লাগবে। বাংলাদেশে এই ভণ্ডদের আস্তানায় নামাজ লাগে না, অথচ আল্লাহ কোরআনে বলেছেন আস্তাইনু বিসসবরি ওয়াস সালাত, যদি আমার কাছে কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। এ কথা কার? আল্লাহ। আর এরা বলতেছে লাগে না। কি বলতেছে? তাই বলে বাংলাদেশের 92 মুসলমানের দেশে এরকম কথা বলা যাবে? ওমর ফারুক বললেন ভাইজান তুমি যদি তোমার কথা থেকে ওয়াজ থেকে ফিরে আসো তাহলে আল্লাহ তোমাকে মাফ করবে, কারণ তুমি একটা কথা বলেই ফেলে দিছো। তুমি যদি তওবা করো আল্লাহ তোমাকে মাফ করবে। বলেন তো আমরা যাই কিছু করি তওবা করলে আল্লাহ মাফ করবে না? আমরা 4 ভাই, আমার বড় ভাই আওয়ামী লীগ করে, প্রাইমারি হেডমাস্টার আওয়ামী লীগ। আমার ছোট 2 ভাই 2 কলেজের প্রফেসর, এরা বিএনপি করে। আর আমি তো বুঝতেছেন কোন দল। তো এখন 5ই আগস্টের পরে আমার বড় ভাই আমার যে মাদ্রাসা মসজিদ আছে সে মাদ্রাসা মসজিদের মধ্যে ঢুকলো 5ই আগস্টের হাসিনা পলানোর পর। এর আগে কিন্তু আমার বড় ভাই বিশ্বাস করেনি যে হাসিনা জীবনে মরবি, 41 সালের আগে নামবি, এ কথা বিশ্বাস করেইনি। হ্যাঁ, তো সেই 5ই আগস্টের বিকেলবেলা আমার ভাই মসজিদের মধ্যে ঢুকলো। আমি আবার সিসি ক্যামেরাতে দেখলাম। আমি চিন্তা করলাম ভাই মসজিদের মধ্যে ঢুকলো কারণ কি? তা আমি আস্তে আস্তে বের হয়ে এসে বললাম ভাই জান আসসালামু আলাইকুম, কি খবর? কই ভাই তওবা করবো ভাই, এতদিন ভুল করছি ভাইজান। যেই দলের মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত পড়া যায় এটা দলই নয়। আমি আমার ভুল বুঝে তওবা করতে চাই, আল্লাহকে হক মাফ করবি? আমি বললাম অবশ্যই মাফ করবে, যদি আপনি ভুল বুঝেন তাহলে তওবা করেন। আমার বড় ভাই সঙ্গে সঙ্গে মসজিদে তওবা পড়ে আল্লাহর দলে যোগ দিয়েছে। তাহলে আপনারা বলেন তো যারা এরকম ভণ্ডামি করতেছে তারা যদি তওবা করে আল্লাহ কি তাদের মাফ করবে না? আল্লাহ বলেছেন এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন জিনাদেরকে আল্লাহ তাআলা যাচাই করে বাছাই করে মহব্বত করে পছন্দ করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন। আমি যখন বললাম কবুল করেছেন তখন আপনাদের কিছু বলা দরকার ছিল। আপনারা কি কখনো মনে করতেছেন যে আমি আমার নিজের ইচ্ছা এখানে এসেছি? না, এটা কখনোই মনে করা যাবে না, কারণ আল্লাহ কোরআনে বলেছেন মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয় এই কাজ বান্দা বান্দি করে না বরং আল্লাহ করায়। আপনারা বলেন তো এই মাহফিলে বসাটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে ভালো কাজ কে করালো? আল্লাহ। আমরা যত বড়ই পাপী হই না কেন এই মুহূর্তে আল্লাহ আমাদের উপরে খুশি আছেন বলেই এই জান্নাতের বাগানে আল্লাহ আমাদের কবুল করেছেন। যিনারা আমার সামনে বসেছেন
আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি, সুবহানাল্লাহ বলে। গত বছর এই মে মাসের 2 তারিখ আমাদের অনেকের শরীর সুস্থ ছিল, কিন্তু মনের মধ্যে প্রশান্তি ছিল না। গত বছর খেয়াল করে দেখেন, এই সময় মনের মধ্যে কেমন একটা অস্থিরতা কাজ করত। না জানি কি হয়, না জানি কি হয়। আজরাইল ধরার আগে পুলিশ ধরারও হয়, ঠিক কিনা বলে? এমন একটা অস্থিরতা ছিল না? কিন্তু আল্লাহ রহমতে 5ই আগস্টের পরে সে অস্থিরতা আল্লাহ দূর করে দিয়েছে। এখন আমাদের শরীরও সুস্থ, মনের মধ্যেও শান্তি যে আল্লাহ দান করে দিলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি। জবান খুলে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে আমাদেরকে জন্মসূত্রে মুসলমানের ঘরে কবুল করেছেন। খুব খেয়াল করবেন, এটা কিন্তু আল্লাহর একটা খাস মেহেরবানি। আল্লাহ যদি আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাতো, মনে করেন যদি আমাদেরকে ইহুদি খ্রিস্টানদের ঘরে পাঠাতো, আমাদের করার কিছু ছিল? কিন্তু আল্লাহ অন্য কোনো ধর্মে না পাঠাইয়া সরাসরি আল্লাহর পছন্দনীয় একমাত্র ধর্ম কিন্তু বহু না, ধর্ম একটাই। এটা আল্লাহ কোরআনে বলেছেন। এখানে একটা কোরআন শরীফ দেওয়া দরকার মাহফিলের টেজে। অমাইয়াবু তাগি, আপনি যাবেন কেন মুরব্বী? আপনি যাবেন কেন? আর কেউ নাই? আছে, যাচ্ছে, ওই যে ছেলে যাচ্ছে, যাও নিয়ে আসো, একটা কোরআন শরীফ নিয়ে আসো। আল্লাহ কোরআন কারিমে ইরশাদ করেন, অমাইয়াবু তাগি গায়রাল ইসলামা দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, ধর্ম কেউ যদি গ্রহণ করে, এখানে কিন্তু 2টা কথা বলা হয়েছে, একটা হলো জীবন ব্যবস্থা আর একটা হলো ধর্ম। দিন মানে খালি ধর্ম না, জিন মানে হলো জীবন ব্যবস্থা। আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে, অথবা ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন লা ইউকবালা মিনহু, কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুল যোগ্য জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। সবাইকে বলতে হবে, নাম কি? ইসলাম। একমাত্র ধর্মের নাম কি? ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এখন চিন্তা করে দেখেন, আল্লাহ আমাদের রুহের জগতে, এই দুনিয়াতে আসার আগে আর একটা জগতে কিন্তু আমরা ছিলাম, ঠিক কিনা বলে? সেই জগতে আল্লাহ আমাদেরকে যদি ভালো না বাসতেন, দুনিয়ার জগতে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করতেন না। তাহলে 2 জগতেই আল্লাহ আমাদের পক্ষে, রুহের জগতেও আল্লাহ আমাদের পক্ষে, দুনিয়ার জগতেও আল্লাহ আমাদের পক্ষে। বিশ্বাস করি আখেরাতের জগতেও আল্লাহ আমাদেরই পক্ষে থাকবে। জোরে গান কথা, ঠিক কিনা? আর আল্লাহ যাদের পক্ষে থাকে তাদের কোনো চিন্তা নাই। আল্লাহ বলেছেন ওয়ালা তাহজানু, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজান, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ওয়াবশিরু বিল জান্নাহ, বরং দুনিয়া থেকে আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এখন আপনারা খুশি না বেজার? খুশি। বর্তমানে পৃথিবীতে মুসলমানদেরকে খুব নির্যাতন করতেছে। একজন সাংবাদিক ফিলিস্তিনের মুসলমানকে বলতেছে যে আপনারা ফিলিস্তিন বাদ দিয়ে অন্য কোনো দেশে গেলে তো নিরাপদ। ফিলিস্তিন বাদ দিয়ে গাজা, গাজা একটা জায়গার নাম না? ডোনাল্ড ট্রাম্প বলেছে গাজার লোকেরা তোমরা ওখান থেকে সরে যাও, আমি তোমাদের বাড়িঘর আবার সুন্দর করে তৈরি করে দেব। গাজার মুসলমান বলেছে দরকার হলে জীবন দিব, কিন্তু জায়গা ছাড়বো না, কারণ যেখানেই যাই মৃত্যু হবে। কিন্তু গাজায় যাদেরকে হত্যা করা হচ্ছে, কোরআন বলতেছে তারা মরতেছে না, বরং তারা শহীদ হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করতেছে। জোরে গান, ঠিক কি না?
যাওয়া তো লাগবেই। দুনিয়াতে আমরা এসেছি কি থাকার জন্যে? যাওয়া লাগবে, আজ হোক কাল হোক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো রুহের জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিল, দুনিয়ার জগতে আল্লাহ মুসলমানের ঘরে মুসলমান হিসাবে আমাদের কবুল করলো। জন্মসূত্রে আমরা মুসলমান হওয়ার কারণে আল্লাহর দরবারে শুকরিয়া তান জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এখন একটা প্রশ্ন যদি আমি আপনাদের করি যে জন্মসূত্রে মুসলমান হওয়ার মধ্যে লাভ কি, আর উত্তর কি আপনারা দিবার পারবেন? এখানে বসার সাথে সাথে আমার তিনটা প্রশ্ন দিছে, তিনটে। আমি এই প্রশ্নের উপর কথা বলবো একটু পরে। তো এই যে প্রশ্নটা আমি করলাম যে জন্মসূত্রে মুসলমানের ঘরে জন্ম নেওয়াতে আমাকে লাভ কি? কারণ আল্লাহ কোরআনে বলেছে লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে ততক্ষণ তোমরা মৃত্যুবরণ করো না। আপনার বলেন তো অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা সহজ না কঠিন? খুবই কঠিন। যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব, যিনি নবীকে লালন পালন করেছেন দীর্ঘ সময়। মৃত্যুর বিছানায় যখন আবু তালেব, আল্লাহ নবী বললেন চাচা মরেই যখন যাচ্ছেন তাহলে একটা বার খালি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আপনার হাত ধরে জান্নাতে পৌঁছাই দেব। আমি আপনার হাত ধরবো, জান্নাতে ঢুকাই দেব। চাচা উত্তরে বললেন মরেই যখন যাচ্ছি বাপদাদার ধর্ম ছাড়বো না। কি বুঝলেন? এখান থেকে বোঝা গেল যে যে ধর্মের মধ্যে জন্ম নেয় মনে করে তার ধর্মটাই আসল। আসলে বলেন তো ধর্মের মালিককে? তো মালিক যেটা বলেছেন আসল সেটাই তো আসল, আর সে আসলের মধ্যেই আমাদের জন্ম। মুসলমান হয়ে জন্ম নেওয়ার মধ্যে আমাদের লাভটা কি? ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার উপর আলোচনা করব। আল্লাহর ওলির দরবার, আল্লাহর ওলির দরবার। আমাদের বাংলাদেশে আল্লাহর ওলির দরবার কমে গেছে, ভণ্ডকের দরবার বেড়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে আমরা ঘিও বুঝি না, আসলও বুঝি না, ভেজালও বুঝি না। মানে সারা জীবন ভেজাল দিয়ে ঘি বিক্রি করে, সারা জীবন ভেজাল দিয়ে কি বিক্রি করে? ঢাকার গুলিস্তানে ঘি বিক্রি করে, মানুষ সমানে কিনে আর খায়। তো একদিন বউ বলছে তোমার তো বয়স হয়ে গেল, যে কোনো সময় মৃত্যু হবে, তার ভেজাল বেছো না, এবার আসল বেছো। তো মরার ভয়ে বেচারাটা আর ভেজাল ঘি নিয়ে যায় না, আসল ঘি নিয়ে গেছে। তো পূর্বের মতোই মানুষ সব কিনে নিয়ে চলে গেছে। কিনে নিয়ে যায় বাড়িতে, খাওয়ার পরে কারো পেট ভুটভুট করতেছে, কারো পেট ডাক দিচ্ছে, কারো পেট খারাপ হয়ে গেছে। তখন চিন্তা করি কেরে এই লোকটাই এতদিন আসল ঘি বিক্রি করলো, আর গতকাল যেটা বেচলো এটা তো ভেজাল। ওর মধ্যে কোনোই ভয় নাই, কারণ আগে বেচছে ভেজাল আর গতকাল বেচছে আসল। ভয় আছে? কিন্তু পরের দিন সব লাঠি খাটা জুতা নিয়ে আইছে, এসে বলতেছে এই বাংলা এতদিন তুই আমাদের আসল ঘি খাওয়ানি, গতকাল নকল ঘি খাওয়ানি কেন? যেটা খাওয়ার সাথে সাথে আমাদের পেট খারাপ। কেউ চড় মারে, কেউ লাত্তি মারে, খালি সমানে হাসে। সবাই বলে হাসিস কেন? বলে হাসার কারণ হলো ভেজাল খাইতে খাইতে তোমাদের পেটের যন্ত্রপাতিও ভেজাল হয়ে গেছে, এখন আর আসল চলতেছে না। তোর এখন কথা ঠিক কিনা? আসল আল্লাহ আমাদের ভেজালের অত্যাচারে কেউ আর আসলটাও আর খুঁজতেছে না, এখন আসলের কাছে গেলেও ভাল লাগে না। তো ব্যাপারটা হলো আল্লাহর ওলির দরবার। এদিকে খেয়াল করে আমি আপনাদের সামনে এলমে লাদুন্নি, এলমে লাদুন্নি বোঝেন? দূরদর্শিতার এলেম কিছু কথা আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাকে তৌফিক দেয়। হ্যাঁ, যারা এসেছেন অল্প মানুষ হলেও কোনো টেনশন নেই, কারণ এই বৈশাখ মাসে যে আল্লাহ মাহফিল করবার দিচ্ছে এটাই তো রহমত। ছোট কোন কথা ঠিক কিনা? গতকালও আমি আপনাদের পাবনায় মাহফিল করছি ঈশ্বরদীতে, গত রাত্রে। তো আমি যখন নাটোরের দিকে আসি, সিংড়া পার হই, সেই বৃষ্টি, সেই বৃষ্টি, কিন্তু আপনাদের পাবনার দিকে বৃষ্টি নাই। যাই হোক, মাহফিলটা কোনো মতে হয়েছে। আজকে তো মাশাআল্লাহ মনে করেছিলাম যে আকাশ তো খুব ভালো আছে, আর আমার পাবনার মাহফিলে লোক বেশি হয়। তো লোক বেশি হওয়ার দরকার নেই, অল্প মানুষের যদি খাঁটি শ্রোতা, দামি শ্রোতা হয় আলহামদুলিল্লাহ। দৃষ্টান্তটা দিয়ে আগে শোনেন। আল্লাহ রাসূল মসজিদ নববীর মধ্যে বসে আছেন। মসজিদ নববীর মধ্যে কে বসে আছেন? আল্লাহর নবী বসে আছেন। আর নবীর দুই উরাতের উপরে নবীর দুইটা নাতি বসে খেলা করতেছে।
এক নাতি নবীর দাড়ি ধরে টান মারে, আর এক নাতি নবীর মাথার টুপি খুলে মাটির ঠেলে দেয়। আল্লাহর নবী দুই নাতির এই বিরক্ত, এই যে একটা অবস্থা, তাতে কোনো বিরক্ত না হয়ে বরং দুইজনকে বুকের মধ্যে নিয়ে আদর করতেছে। জোরে কর সুবহানাল্লাহ। এমন সময় হযরত আবু বকর মসজিদ নববীর দরজায়, এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু মসজিদ নববীর দরজায় দাঁড়িয়ে ভিতরে দৃশ্য দেখে আসমানের দিকে তাকালেন। আল্লাহ, এতদিন জানতাম আমার নবী বিশ্ব নবী, কিন্তু আজকে নিজের চোখে দেখলাম আমার নবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নানা। ধরে কারণ সুবহানাল্লাহ। আমরা এমন একজন নবী পাইছি, সেই নবীকে আপনি যে দিকে যাবেন, পৃথিবীর শ্রেষ্ঠ নবী আমাদের নবী, পৃথিবীর শ্রেষ্ঠ নেতা আমাদের নবী, পৃথিবীর শ্রেষ্ঠ বাবা আমাদের নবী, পৃথিবীর শ্রেষ্ঠ নানা আমাদের নবী, পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রপতি আমাদের নবী, পৃথিবীর শ্রেষ্ঠ সেনাপতি হচ্ছে জিহাদের ময়দানে আমাদের নবী। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি যে দিকে যাবেন, যে দিকে যাবেন সেই দিকে আমাদের নবীকে আপনারা কয় নম্বরে পাবেন? 1 নম্বর। এই জন্য আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যদি তোমরা সফলতা অর্জন করতে চাও, দুনিয়ার তামাম মানুষকে বাদ দিয়ে মোহাম্মদ রাসূলকে তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করে নাও। এ কথা কার? এই জন্যে কবরে যখন যাবেন তখন একটা প্রশ্ন করবে, অমান নাবিউকা। তখন অনেকে মনে করবে যে নবীর নাম যখন বলতেছে অমান নাবিউকা, তখন নবীকে, তখন আমরা বলবো মোহাম্মদ রাসূলুল্লাহ। এর সাথে সাথেই কিন্তু বলবে অমান নাবিউকা, তোমরা দরুদের মধ্যে বলেছিলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, তাহলে তোমাদের নেতাকে? তোমরা যখন দরুদ পড়েছ তখনই তোমরাই বলেছো সাল্লি আলা সাইয়্যিদিনা, পড়েন আপনারা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা পড়েননি? তো বলবে যে তোমাদের নবী যদি মোহাম্মদ হয় তোমাকে নেতাকে? তখন আপনি বলবেন আমাদের নেতা হলো বঙ্গবন্ধু, আমাদের নেতা হলো শহীদ জিয়া, আমাদের নেতা হলো এরশাদ চাচা। পাঁচটা পিঠে ঠিক করবে। তোর কথা ঠিক কিনা? নবীও যিনি, নেতাও তিনি। জোরে কোন ঠিক? এই জন্য আমার নেতা তোমার নেতা আলহামদুলিল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আসমানের দিকে তাকায় বলতেছে, আল্লাহ, এতদিন জানতাম আমার নবী বিশ্ব নবী, আজকে নিজের চোখে দেখলাম বিশ্বের সর্বশ্রেষ্ঠ নানা। সুবহানাল্লাহ। এমন সময় হয়তো ওমর ফারুক মসজিদ নববীর মধ্যে ঢুকতে গিয়ে আবু বকরকে তাকায় বলতেছে, ভাইজান আপনি ভিতরে না ঢুকে দরজায় দাঁড়ায় আছেন কেন? আবু বকর বলে, একটা বার লক্ষ্য করো। ওমর ফারুক লক্ষ্য করে দেখে হোসাইন নবীর দাড়ি ধরে টান মারতেছে, আর হাসান মাথার টুপি খুলে ফেলে দেয়, নবী আবার টুপি তুলে মাথায় দেয়, আর হোসাইন শ্রদ্ধা কি করে দাড়ি ধরে মারে টান। ওমর ফারুকের দৃশ্য দেখার পরে চিৎকার করে বলতেছে, এই দুইটা সন্তান বড় বেয়াদব হয়ে গেছে, এরা সব সময় নবীকে কষ্ট দেয়। আবু বকর কি দেখলেন আর ওমর ফারুক কি দেখলেন? দুইজনের দেখা কি এক? না। যেরকম দুইজনের দেখা এক। আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, আবু বকর বললেন নবী বিদায় নিয়েছে, নবীকে দাফন করা লাগবে। আর ওমর ফারুক বললেন, কেউ যদি বলে নবী বিদায় নিয়েছে, তার দেহ থাকবে কিন্তু মাথা থাকবে না। দুইজনকে এক? সবসময় দুই রকম। চিন্তা করে দেখেন। আবার দুইজনই কিন্তু নবীর শ্বশুর। দুইজন কি? নবীর শ্বশুর। আবু বকর রাদিয়াল্লাহু উম্মাহাতুল মুমিনিন মা আয়েশাকে নবীর সঙ্গে বিয়ে দিয়ে শ্বশুর হয়ে গেছে। আর ওমর রাদিয়াল্লাহু হাফসাকে বিয়ে দিয়ে উম্মাহাতুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ে দেওয়ার পরে তিনিও শ্বশুর হয়ে গেছে। আমরা 4টা সাহাবী বড় জানি, 2টা হলো জামাই আর 2টা হলো শ্বশুর। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আবু বকর শাহাদত আঙ্গুলি তুলে বলতেছে, ওমর, যেই কথা একবার বলেছো এই কথার দ্বিতীয়বার বলবা না। ওমর ফারুক বললেন, আবু বকর ভাই আমি কি বলছি? বলে, তুমি যে কইলা ওই দুই সন্তান বড় বেয়াদব হয়ে গেছে, যাদেরকে তুমি বেয়াদব বললা তাদেরকে তুমি চিনো? ওমর ফারুক চমকে বলতে, চিনবো না মানে? এরা হচ্ছে আলী আর ফাতেমার সন্তান। আবু বকর বলে, ওমর, শুধু আলী আর ফাতেমার সন্তান বললে হবে না, এদের আরও পরিচয় আছে। আমি তোমার কাছে প্রশ্ন করতেছি, তুমি বলো তো কত বছর বয়সে ইসলাম গ্রহণ করছে? ওমর ফারুক বললেন, 27 বছর বয়সে।
আবু বকর বলে আমি ইসলাম গ্রহণ করছি 35 বছর বয়সে। ইসলাম গ্রহণ করার আগে তুমি কি ছিলা? ওমর ফারুক বলে আমি কাফের ছিলাম। আবু বকর বলে আমিও কাফের ছিলাম। তাহলে চিন্তা করে দেখো, তোমার হায়াতের 27 বছর তুমি কুফুর হালে কাটাইছো, আমার হায়াতের 35 বছর আমি কুফুর হালে কাটাইছি। আর যে দুইটা সন্তানকে বেদক বলতেছো, এরা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মগ্রহণ করছে। সুবহানাল্লাহ। ওমর ফারুক বলে আবু বকর ভাই, এই চিন্তা তো আমি কোনোদিন করি নাই। তা আজকে আপনারা কি একটাবার চিন্তা করে দেখছেন যে আমরা জন্মসূত্রে মুসলমান হয়ে জন্মগ্রহণ করছি? এই চিন্তা কি একটাবার করছেন? কত বড় ভাগ্য আমাদের যে আল্লাহ আমাদের জন্মসূত্রে মুসলমানের ঘরে কবুল করেছে। সারা জীবন শুকরিয়া আদায় করেও শেষ করা যাবে না। জোরে সোরে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আমি মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়াই, একটা আমল করি। সে আমলটা কি জানি না, আমার চেহারা যখন আয়না দেখি তখন আমার কপালে হাত দিয়ে এরকম একটা চুমা খাই। কপালে হাত দিয়ে একটা চুমা খাই, এটা আমি খাই। এটা আমার ছোট মেয়ে একদিন দেখছে, দেখে ওর মায়ের কাছে গিয়ে বলতেছে, মা আব্বা কি পাগল হয়ে গেছে নাকি? নিজের কপালে নিজেই চুমা খায়। তো আমার বউ আমার কইছে, কে গো নিজের কপালে হাত দিয়ে তুমি নাকি চুমা খাও? বলে হ্যাঁ। কেন? বলে আমি বড় ভাগ্যবান রে, আমি বড় ভাগ্যবান, আল্লাহ আমাকে বিশ্বনবীর উম্মত হিসাবে কবুল করেছে। ধরে কোন সুবহানাল্লাহ। অন্য নবীরা যখন নাফসি 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 বলে কানবে, আমাদের নবী তখন ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে যাবে। এই জন্য একটা গান আছে, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন, এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এখন যদি কেউ মনে করে হুজুর যখন আল্লাহ কোরআন নাজিল করছে তখন সন্দেহ ছিল না, কিন্তু এত বছর হয়ে গেল এখন ওর মধ্যে কিছু কম বেশি হয়নি? যেরকম তাওরাতের মধ্যে কম বেশি হয়ে গেছে, ইনজিলের মধ্যে কম বেশি হয়ে গেছে, জাবুরের মধ্যে কম বেশি, ওগুলো সবই আল্লাহর কিতাব। কিন্তু বান্দারা ইচ্ছা মতো যেটি কঠিন সেটি সহজ ঢুকেছে, এখানে ইচ্ছা মতো পরিবর্তন করছে। তো কোরআন শরীফ প্রায় 1450 বছর আগে নাজিল হয়েছে, তখন আসলো জালিকাল কিতাব লা রাইবা ফি। তখন কোরআনে কোনো সন্দেহ ছিল না। কিন্তু এত বছর হয়ে গেল, এত আলেম ওলামা, এত সব মুক্তি টুক্তি, এরা কি 2-4 আয়াত কম বেশি করেনি? এরকম যদি মনে হয়, আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছি, স্বয়ং আল্লাহ কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে কিয়ামত পর্যন্ত কোরআনের একটা অক্ষর, একটা নুকতা পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে না। যেমন নাজিল হয়েছে এখন পর্যন্ত তেমনই আছে। তাহলে আমরা বিশ্বাস করব এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কোরআনের মধ্যে কোনো গোজামিল, এই কোরআনে কোনো ধোকা টোকা আছে নাকি? ধোকা আছে? নাই। মাশাআল্লাহ। সেই কোরআন থেকে আমরা আলোচনা শুনব। এখানে আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো। এই বিশ্বাসটা খেয়াল করবেন। বিশ্বাস, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাসে কি মিলাই বস্তু? একটা কথা নাই, মুরব্বীরা বলে বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। তর্ক করবেন না, আগে আলোচনাটাকে শুরু করি। উমর ফারুকের মতন মহান একজন ব্যক্তি, আলেম। রাসূল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো, লাউ কানা উমর, আল্লাহ উমরকে নবী বানায় দিত। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ, যে কোরআনের আলোচনা আপনারা শুনবেন, এই কোরআনে আল্লাহ 23টা আয়াত উমর ফারুকের মতের সাথে মিল করে নাজিল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই উমর ফারুকের সামনে একটা পাহাড়ি সাহাবী, যাকে বলা হয় বেদুইন সাহাবী, একটা বেদুইন সাহাবী
আল্লাহর ওলির দরবার তো একটু মনোযোগ দিয়ে শুনবেন। এসে বলতেছি, আমির আল মুমিনিন, আজকে হাজার হাজার সাহাবীদের সামনে আমি একটু ওয়াজ করতে চাই, ওমর ফারুকের সামনে। তো আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন প্রত্যেকটা মানুষকে বলার স্বাধীনতা দেওয়া লাগবে। জোরে গান কথা ঠিক কিনা? অনেক সাহাবীরা তো ওটমোট কামড়ায় যে ওমর ফারুকের মতন মানুষ যেখানে হাজির সেখানে অন্য কেউ এসে ওয়াজ করবে, এটা তো সম্ভব না। ওমর ফারুক বললেন, ঠিক আছে, তুমি কি বলবার চাও? তিনি বললেন, ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। 2 নম্বর ওয়াজ করলেন ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। 3 নম্বর ওয়াজ হলো আশহাদু মা লাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। আপনারা বলেন তো, শরীয়তের দৃষ্টিতে এই 3টা কথা ভালো না খারাপ? বুঝতে পারেন কেমন ভালো হলো? শরীয়ত আমি বলতেছি, শরীয়তের দৃষ্টিতে শাব্দিক অর্থ বোঝা লাগবে। আমি ফিতনাকে মহব্বত করি। শরীয়তের হাদিস বলেছে, আল ফিতনা তো আসাদ্দু মিনাল কতল, ফিতনা হলো কতলের চাইতেও খারাপ। আল ফিতনা তো আসাদ্দু মিনাল জিনা, ফিতনা হলো জিনার চাইতেও মারাত্মক খারাপ। তাহলে আপনারা কেমনে বললেন শরীয়তে ভালো? ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। আর 2 নম্বর ওয়াজ করেছে ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। অথচ আল্লাহ কোরআনে বলেছেন, কুল জাল হাক্কু ও জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। তাহলে শরীয়তের দৃষ্টিতে এই ওয়াজটাও খারাপ। জোরে কোন কথা ঠিক কিনা? 3 নম্বর ওয়াজ হলো আশহাদু মা লাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। 72 সালে জন্ম নিয়ে 71-এর সাক্ষী দেয়। এইরকম সাক্ষী কিন্তু এদের নিজামী হুজুর যাকে ফাঁসি দেওয়া হলো অন্যায়ভাবে, সাইদি হুজুর যাকে ফাঁসির রায় দেওয়া, জেলের মধ্যে যাবজ্জীবন দিল, এরপরও বাংলাদেশে ইসলামী আন্দোলনের নেতা যারা ছিল তাদেরকে কিন্তু 72 সালে জন্ম নিয়ে 71-এর সাক্ষী দিছে। জোরে কোন কথা শিখি না? উকিল যখন জিজ্ঞাসা করছে, তুই যে সাক্ষী দিচ্ছিস যুদ্ধ অপরাধী, তোর জন্ম কত সালে? প্রায় 72 সালে। তাহলে ঘটনা ঘটলে 71, তুই কেমনি? মায়ের মুখে শুনছি। তাহলে বোঝা গেল না দেখে সাক্ষী দেওয়াও শরীয়তে জায়েজ নাই। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, কথা বলার স্বাধীনতা দেওয়া হয়েছে বলে এমন কিছু কথা ইসলামে বলা যাবে না। যেরকম ভণ্ডরা বলে, আগে করো রে মন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জি গানা নামাজ পড়া লাগবে না। ওরে শরীয়তের মাওলানা, চোখ 2টা করলা কানা, কোরআন হলো 90 পারা, তোমরা খুঁজে পাইলা না। আপনার বলেন তো, এরা আসল না নকল? জোরে বলা লাগবে। বাংলাদেশে এই ভণ্ডদের আস্তানায় নামাজ লাগে না, অথচ আল্লাহ কোরআনে বলেছেন, আস্তাইনু বিসসবরি ওয়াস সালাত, যদি আমার কাছে কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। এ কথা কার? আল্লাহ। আর এরা বলতেছে লাগে না। কি বলতেছে? তাই বলে বাংলাদেশের 92% মুসলমানের দেশে এরকম কথা বলা যাবে? ওমর ফারুক বললেন, ভাইজান, তুমি যদি তোমার কথা থেকে, ওয়াজ থেকে ফিরে আসো তাহলে আল্লাহ তোমাকে মাফ করবে। কারণ তুমি একটা কথা বলেই ফেলে দিছো। তুমি যদি তওবা করো আল্লাহ তোমাকে মাফ করবে। বলেন তো, আমরা যাই কিছু করি তওবা করলে আল্লাহ মাফ করবে না? আমরা 4 ভাই, আমার বড় ভাই আওয়ামী লীগ করে, প্রাইমারি হেডমাস্টার আওয়ামী লীগ। আমার ছোট 2 ভাই 2 কলেজের প্রফেসর, এরা বিএনপি করে। আর আমি তো বুঝতেছেন কোন দল। তো এখন 5ই আগস্টের পরে আমার বড় ভাই, আমার যে মাদ্রাসা মসজিদ আছে সে মাদ্রাসা মসজিদের মধ্যে ঢুকলো 5ই আগস্টের হাসিনা পলানোর পর। এর আগে কিন্তু আমার বড় ভাই বিশ্বাস করেনি যে হাসিনা জীবনে মরবি, 41 সালের আগে নামবি, এ কথা বিশ্বাস করেইনি। হ্যাঁ, তো সেই 5ই আগস্টের বিকেলবেলা আমার ভাই মসজিদের মধ্যে ঢুকলো। আমি আবার সিসি ক্যামেরাতে দেখলাম। আমি চিন্তা করলাম, ভাই মসজিদের মধ্যে ঢুকলো, কারণ কি? তা আমি আস্তে আস্তে বের হয়ে এসে বললাম, ভাই জান আসসালামু আলাইকুম, কি খবর? কই, ভাই তওবা করবো ভাই, এতদিন ভুল করছি ভাইজান। যেই দলের মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত পড়া যায়, এটা দলই নয়। আমি আমার ভুল বুঝা তওবা করতে চাই, আল্লাহকে হক মাফ করবি? আমি বললাম, অবশ্যই মাফ করবে, যদি আপনি ভুল বুঝেন তাহলে তওবা করেন। আমার বড় ভাই সঙ্গে সঙ্গে মসজিদে তওবা পড়ে আল্লাহর দলে যোগ দিয়েছেন। তাহলে
তাহলে আপনারা বলেন তো, যারা এরকম ভণ্ডামি করতেছে তারা যদি তওবা করে আল্লাহ কি তাদের মাফ করবে না? আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমার দয়া থেকে, রহমত থেকে তোমরা নিরাশ হয়ে না। তোমরা যত বড় পাপ করো না কেন, আমি আল্লাহ সমস্ত পাপকে মাফ করে দেব। জোরে কান সুবহানাল্লাহ। আপনি যে তিনটা ওয়াজ করছেন, এই ওয়াজ তিনটা ওয়াজ না, এগুলো ইসলামের নামে হলো কেওয়াজ। আপনি তওবা করেন। বেদুইন সাহাবী বললেন, আমি যে ওয়াজটা করেছি এর চাইতে ভালো ওয়াজ আর দুনিয়াতে নেই। বরং আপনারা বুঝতে পারেননি। যেই বলছে আপনারা বুঝতে পারেননি, ওখানে কিন্তু শত শত নবীর সাহাবী। যখন বলছে আপনারা বুঝতে পারেন নাই, ওমর ফারুক লক্ষ্য করে দেখে প্রত্যেকটা সাহাবীর চোখ লাল করে ফেলেছে। একটু ইশারা দিলেই বেদুইন সাহাবীকে তারা গণধোলাই দিবে। কারণ ইসলামের মধ্যে কোনো বকওয়াদ চলবে না। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। কাউকে যখন খলিফার দায়িত্ব দেওয়া হয়, নেতার দায়িত্ব দেওয়া হয়, সেই নেতা কিন্তু সাধারণ মানুষের মতন হয় না। তাকে আল্লাহ আদল এবং ইনসাফ আলাদাভাবে দান করে দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো, নেতা আর কর্মী সমান হলে চলবে? আমরা দেখছি 15.5 বছর নেতাও পর্যন্ত বলেছে যার যা আছে তাই নিয়ে আসো। কি কোন বলেনি? তোমরা কি হাতে চুরি পরে থাকো নাকি? হ্যাঁ, এইরকম কথাও কিন্তু হাসিনা বলেছে। হাই রে সন্ত্রাসী রে! দেখেন, চিন্তা করে দেখেন, ওমর ফারুক লক্ষ্য করে দেখে প্রত্যেকটা সাহাবীর চোখ রক্তের মতো লাল হয়ে গেছে, মানে এক ধরবে। কিন্তু ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। ওমর ফারুক আদল ইনসাফের দিকে তাকায় বেদুইন সাহাবীর হাতটা ধরে নিয়ে গেলেন একটা আবদ্ধ ঘরে। তাকে জনগণের রোষ থেকে বাঁচানোর জন্য বন্দি করে রাখলেন। যাকে বলা হয় হেফাজত করা। যাকে বলা হয় কি? হেফাজত করা। এবং সময় দিলেন, একটা নির্দিষ্ট সময় দিলেন, এর ভিতরে লোকটা যদি তওবা করে তাহলে আবার জনগণের মধ্যে তাকে বের করা হবে। আর যদি তওবা না করে তাহলে ইসলামী শরীয়ত মোতাবেক বিচার করা হবে। এই মনে করে হযরত ওমর লোকটাকে বন্দি করলেন। বন্দি করার পরে সারাদিনের কাজ কাম করে এশার নামাজ আদায় করে হযরত ওমর যখন বাড়িতে গেলেন, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। এশার নামাজ আদায় করে যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে প্রত্যেকটা মুসলমান আপনার নিয়ত করবেন যে আমি এশার নামাজ না পড়ে রাতের ভাত খাবো না, আর জোহরের নামাজ না পড়ে দুপুরের খাওয়া খাবো না। এরকম নিয়ত করবেন। আগে নামাজ তারপরে খাওয়া। আমার কথা কি বুঝলেন? এরকম নিয়ত করবেন। আগে নামাজ, আগে কি? নামাজ, তারপরে খাওয়া। আপনারা কয়বার খান? 3 বার খান। আচ্ছা, সকালবেলার ওটা তো খাওয়া না, ওটার নাম হলো নাস্তা। ওটার নাম হলো নাস্তা। খাওয়া হলো দুটো, একটা দুপুরে খাওয়া আর একটা রাত্রে খাওয়া। আপনারা এই আজ থেকে নিয়ত করবেন আল্লাহর ওলির দরবারে যে আমরা জোহরের নামাজ না পড়ে দুপুরের খাওয়া খাবো না, আর এশার নামাজ না পড়ে রাতের খাওয়া খাবো না। এটা হলো রাসূলের সুন্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক এশার নামাজ পড়ে যখন খাবার জন্য বাড়িতে গেলেন, এমন সময় দেখেন দস্তরখানার উপরে খাবার রেডি করে। একটু দূরে বসে ওমর ফারুকের বিবি তাকায় দেখেন, স্বামীর কাছে থাকেন না। কারণ ওমর ফারুক খাইতেন আর খাওয়ার শেষ করে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেন। প্রত্যেক দিন খাওয়ার পরে হযরত ওমর বলতেন, আল্লাহ, যে বউটা আমাকে কষ্ট করে রুটি হালুয়া তৈরি করে দেয়, আমার সেই বউটারে নিয়ে আমি জান্নাতে থাকতে চাই। আপনার বলেন তো, ওমর ফারুক দোয়া করে কি আমি জান্নাতে হুর নিয়ে থাকবো না বউ নিয়ে? কথা কয় না। আপনারা কোনোদিন এরকম দোয়া করছেন? আপনার বউ যখন 3-4 তরকারির পাক করে আপনার সামনে খাবার দিল, আপনি তো খালি দোষ ধরার তালে আছেন। কোনোদিন কি দোয়া করছেন? নবী দোয়া করছেন। প্রত্যেকটা খাওয়ার পরে যারা তার সামনে খাবার দিল তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ এত সুন্দর করে পাক করে খাওয়ালো, সুন্দর যদি নাও হয়, অসুন্দর হলেও দোয়া করছেন। 2 তরকারি, নবী 1 তরকারি মুখে দিয়ে দেখে ঝালও দেয়নি, লবণও দেয়নি। নবী কিন্তু খাওয়ার আগে টেস্ট করতেন। পরে বললেন, আজকে আমি এই তরকারি একলাই খাবো, এটা কাউকে দেব না, আর তোমরা এটা খাও।
তো সবাইকে এক তরকারি দিয়ে নবী এক তরকারি খেলেন। তো মা আয়েশা চিন্তা করতেছে ওই তরকারি কি এতই স্বাদ হলো যে হুজুর আমাদের কাউরে না দিয়ে একলাই খেলো। তো নবী খাওয়ার পরে দেখে সামান্য লাগে আছে, ওটি মা আয়েশা একটু আঙ্গুল দিয়ে মুখে দিয়ে দেখে লবণও হয়নি ঝালও হয়নি। মা আয়েশা এসে কাঁদতে কাঁদতে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি পাক করার সময় লবণ ঝাল দেইনি, আপনি কোনো দোষ ধরলেন না। আল্লাহ রাসূল বললেন, দোষ ধরলে তুমি কষ্ট পাইতে, এই জন্যই দোষ ধরি না। আর কাউরে খাবার দিলে তার তোমার দোষ ধরতো, তুমি কষ্ট পাইতে, এই জন্য আমি একলাই খাইছি। এটাই হলো নবীর সুন্নত, খাবার কোনো দোষ ধরা যাবে না। জোরে কোন কথা ঠিক? আর আমরা দোষ ধরি, দোয়া তো দূরের কথা। ওমর ফারুকের বিবি খাবার দিয়ে একটু দূরে দাঁড়িয়ে আছেন। ওমর ফারুক যখন আল্লাহুম্মা বারিক লানা, খাবার যখন আপনারা সামনে পাবেন, মনে করবেন না যে আমি কামাই করে জোগাড় করেছি, আমার আল্লাহ তাআলা আমাকে রিজিক দান করেছে। এই জন্য একটা দোয়া পড়া লাগে। আপনার দোয়া পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান। দোয়াটা পড়েন না, শিখেন, এটা শিখে অল্প খাবেন, পেট ভরে যাবে।